আমরা ধারাবাহিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ নিয়ে আলোচনা করতেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ নিয়ে আলোচনা করব। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তম আসমান পর্যন্ত এসেছেন। সপ্তম আসমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে অনেক কিছু নিদর্শন দেখলেন। এরপরে সপ্তম আসমানের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আসলেন সিদরাতুল মুনতাহা। কোথায়? সিদরাতুল মুনতাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহা গিয়ে পৌঁছলেন। সিদরাতুল মুনতাহা হলো পৃথিবীর সর্বশেষ সীমা। পৃথিবীর সর্বশেষ সীমা, শেষ সীমানা হলো সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা হলো জিবরাইলের স্টেশন। এখান থেকে জিবরাইল সমস্ত ওহী নিয়ে আসতেন। সিদরাতুল মুনতাহার উপরে জিবরাইলের যাওয়ার আর কোনো সুযোগ নাই। সিদরাতুল মুনতাহা এটি একটি গাছ। একটি কি গাছ? একটি ফল বিশিষ্ট গাছ, যেটা হলো বড়ই গাছ। আমরা বলি না বড়ই গাছ, বড়ই তো আমরা সকলে চিনি। একটি বড়ই গাছ বিশিষ্ট একটি গাছ। বলা হয়েছে এই গাছের যে কুলগুলা, এটাকে কুল বলে, যেটাকে আমরা বড়ই বলে থাকি, এটার পরিধি এত বড়, সেটা হলো হেজর নামক জনপদের জালার মতো বড়। মনে হচ্ছে জনপদের মধ্যে একটা জালা আছে, ওই জালার মতো বড়টা হলো ওই বড়ই গুলা। কি গুলা? বড়ই গাছের বড়ই। আর এই সিদরাতুল মুনতাহা গাছের যে পাতাগুলা আছে, এই পাতাগুলা দেখতে হাতির কানের মতো। কিসের মতো? হাতির কানের মতো। সিদরাতুল মুনতাহার নাম তো সকলেই শুনেন না? সিদরাতুল মুনতাহা আসলে কি বা এটা দেখতে কেমন, এটা সম্পর্কে আমাদের কি জানা নাই, কিন্তু সবাই আমরা শুনি সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইনদা সিদরাতুল মুনতাহা। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সিদরাতুল মুনতাহার কথা কোরআনে স্পষ্ট রয়েছে। এই সিদরাতুল মুনতাহা দেখতে কেমন এটা আমরা অনেকে কি জানি না। সিদরাতুল মুনতাহা যে গাছগুলা আছে, এই গাছগুলা হলো হাতির কানের মতো। হাতির কান যেমন দেখতে, এরকম গাছগুলার পাতাগুলার আকারও কি তেমন। যেমন হাতির কান, সেম একই গঠনে কি ওই গাছের পাতাগুলা। আর এই পাতাগুলার পরিধি কত বিশাল! বলা হয়েছে এই পাতাগুলার পরিধি এত বিশাল যে এক একটি গাছের পাতার ছায়া আছে, যে ছায়া আছে না, ছায়া গাছের পাতার ছায়া আছে না, ছায়া, এক একটি গাছের পাতার যে ছায়া আছে, একটা পাতার ছায়ার নিচে সমস্ত উম্মতে মুহাম্মদীর জায়গা হয়ে যাবে। উম্মতে মুহাম্মদী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে এখন পর্যন্ত আসতেছে, কিয়ামত পর্যন্ত আসবে। এই কোটি কোটি উম্মত, অগণিত অসংখ্য উম্মত, অগণিত অসংখ্য উম্মত এই একটা গাছের পাতার ছায়ার নিচে, একটা গাছের কি পাতার ছায়া, পাতার যে ছায়া আছে, এই ছায়ার নিচে উম্মত মুহাম্মদী এই ছায়ার নিচে দাঁড়াতে পারে। দেখুন কত বিশাল আকারের গাছ, কত বিশাল পাতা বলা হয়েছে, বুঝছেন এখন? এবং এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো দেখলেন এই যে সিদরাতুল মুনতাহার যে গাছটা, এই গাছকে চতুর্দিক থেকে বিভিন্ন প্রকারের ফেরেশতারা চতুর্দিক থেকে বেষ্টন করে রেখেছে। কি করে রেখেছে? ঘেরাও, ঘেরাও যেটাকে বলে বেষ্টন। চতুর্দিক থেকে বিভিন্ন প্রকারের ফেরেশতা, বিভিন্ন প্রকারের কি ফেরেশতারা এই সিদরাতুল মুনতাহার এই গাছটাকে কি করে রেখেছে? ঘেরাও করে রেখেছে, চতুর্দিক থেকে ঘেরাও করে রাখছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এটা কি?
নবীজি প্রশ্ন করলেন, তখন জিব্রাইল বললেন, এটা হলো সিদরাতুল মুনতাহা। এটা কি? সিদরাতুল মুনতাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন সিদরাতুল মুনতাহা থেকে 4টি নহর বাইর হইতেছে। কয়টা নহর? নহর মানে দ্বারা, পানির দ্বারা। পানির কি? ঝর্ণা, যে আমরা ঝর্ণা বলি না, এটাকে নহর বলে। এরকম 4টা নহর সিদরাতুল মুনতাহা থেকে আসতেছে। 2টা নহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, 2টা নহর সিদরাতুল মুনতাহা থেকে ভিতরের দিকে। কিসের দিকে? ভিতরের দিকে। আর 2টা নহর সিদরাতুল মুনতাহা থেকে বাইরের দিকে। 2টা নহর ভিতরের দিকে যাচ্ছে, পানি ধারাবাহিক মানে যে চলাচলটা এটা ভিতরের দিকে যাচ্ছে, আর 2টা নহরের চলাচলটা বাইরের দিকে যাচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে এই যে 2টা নহর দেখা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন এই কারণটা কি? 2টা নহর ভিতরের দিকে আর 2টা নহর কি বাইরের দিকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল বললেন, এই যে 2টা নহর ভিতরের দিকে, এগুলা বেহেশতের দিকে যাইতেছে। কিসের দিকে? বেহেশতের দিকে যাইতেছে। আর বাইরের যে 2টা নহর, এগুলা হলো, একটা হলো এই নীল নদী। কি নদী? নীল নদী। আর একটা হলো ফোরাত নদী। কি নদী? ফোরাত নদী। একটা হলো নীল নদী, একটা হলো কি? ফোরাত নদী। আমরা নীল নদ বলি না, নীল নদ। নীল নদী আর একটা হলো কি? ফোরাত নদী। এই 2টা নদীর এই ধারাবাহিকতা ও সিদরাতুল মুনতাহা থেকে আসছে। সুবহানাল্লাহ। কথা বুঝছেন এখন? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নিকট এই 4 ধরনের পেয়ালা, 4 ধরনের কি পেয়ালা, বাটি, যেটাকে আমরা বাটি বলি। বাটি কি বলি? বাটি, ভাত খা তরকারির বাটি আছে না, ধরেন একদম বুঝেছে আর কি, অনেকে তো হয়তো পেয়ালা বুঝে না, এজন্য বলছে আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট 4 ধরনের পেয়ালা উপস্থিত করা হলো, বাটি উপস্থিত করা হলো। এই 4 ধরনের বাটির মধ্যে, পেয়ালার মধ্যে, একটা বাটির মধ্যে হলো দুধ। এক বাটির মধ্যে কি? দুধ। আরেক বাটির মধ্যে হলো শরাব। আরেক বাটির মধ্যে কি? শরাব। আরেক বাটির মধ্যে হলো মধু। আরেক বাটির মধ্যে মধু। আর আরেক বাটির মধ্যে হলো পানি। তাহলে কয়টা বাটি হইলো? 4টা। এক বাটির মধ্যে দুধ, আরেক বাটির মধ্যে শরাব, আরেক বাটির মধ্যে মধু, আর আরেক বাটির মধ্যে কি? পানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে 4টা বাটির যে দুধ, যে বাটির ছিল, ওখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ পান করেছেন। সুবহানাল্লাহ। কি পান করেছেন? দুধ। দুধ। কারণ এই দুধটা হলো পৃথিবীর মধ্যে সবচাইতে উৎকৃষ্ট খাবার। কি? দুধ। দুধ। দুধটা হলো সবচাইতে পবিত্র, এবং এই দুধটা হলো পৃথিবীর মধ্যে পানি খাবারের মধ্যে, কি খাবারের মধ্যে? পানি খাবারের মধ্যে দুধটা হলো সবচাইতে কি? উত্তম খাবার। কথা বুঝছেন এখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এই যে 4টা পেয়ালা দেখা যাইতেছে, 4টা পেয়ালা থেকে এভাবে 4টা নহর ধারাবাহিকতা চলতেছে। কিসের নহর? ওই যে বললাম, দুধের পেয়ালা থেকে দুধের নহর, তারপরে যাই শরাবের পেয়ালা থেকে শরাবের নহর যাইতেছে, চলমান পানি যে গড়ায় গড়ায় নামতেছে। আর মধু থেকে মধু, আর পানি থেকে কি? পানি। বলা হলো এই যে সিদরাতুল মুনতাহাতে আরেকটি ঝর্ণা আছে। সিদরাতুল মুনতাহাতে আরেকটি কি আছে? ঝর্ণা আছে। যেটা ঝর্ণাটার নাম হলো সালসাবিল। সালসাবিল নাম শুনছি না আমরা? সালসাবিল ঝর্ণা। কি ঝর্ণা? সালসাবিল ঝর্ণা। এই সালসাবিল ঝর্ণা থেকে আবার 2টা নহর বাইতেছে। কয়টা নহর? 2টা নহর। একটা নহর হলো হাউজে কাউসার। সুবহানাল্লাহ। কি? হাউজে কাউসার, যেটা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। আমরা কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্না আ'তাইনা কাল কাউসার।
আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউসার দান করেছেন। কি দান করেছেন? কাউসার দান করেছেন। সামনে আমরা আলোচনা করব কাউসার দেখতে কেমন, আসলে কাউসারটা কি। আমরা তো সকলেই বলি কাউসার, নবীজিকে আল্লাহ তাআলা কাউসার দান করেছেন। কাউসারটা আসলে কি, এটা আমরা সামনে আলোচনা করব। তাহলে সিদরাতুল মুনতাহা থেকে একটি নহর বাইর হইতেছে, এটা হলো সালসাবিল। কি নহর? সালসাবিল নহর। এই সালসাবিল নহর থেকে দুইটা নহর বাইর হইতেছে। কয়টা নহর? দুইটা নহর। একটা হলো হাউজে কাউসার, আর আরেকটা হলো রহমতের নহর। কিসের নহর? রহমতের নহর। দুইটা নহর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো আপনি এই রহমতের নহরের মধ্যে গোসল করেন। সুবহানাল্লাহ। কি করেন? গোসল করেন। রহমতের নবী এবার রহমতের নহরের মধ্যে কি করলেন? গোসল করলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাউজে কাউসারের বৈশিষ্ট্য তুলে ধরা হলো। কিসের বৈশিষ্ট্য? হাউজে কাউসারের বৈশিষ্ট্য তুলে ধরা হলো। হাউজে কাউসারটা দেখতে কেমন বলা হয়েছে, হাউজে কাউসারের নিকটে ইয়াকুত পাথর আছে না? ইয়াকুত পাথর। কি পাথর? ইয়াকুত পাথর নাম শুনছি না? ইয়াকুত। আমরা ইয়াকুত, এই ইয়াকুত পাথরের মতো মতি, এবং এই মতির, ইয়াকুত পাথর এবং মতির মতো এই বহু পেয়ালা ছিল, মানে বাটি ছিল। কি ছিল? হাউজে কাউসারের নিকট। কিসের নিকট? হাউজে কাউসারের নিকট। আর এই পেয়ারাগুলার থেকে অগণিত অসংখ্য আপনার স্বর্ণ এবং রূপা, স্বর্ণ এবং কি রূপা, রূপার মতো এই পেয়ালাগুলা, যে পেয়ালাগুলা আছে এই পেয়ালাগুলা স্বর্ণ এবং রূপার মতো দুই দ্বারের মধ্যে, দুই পাশে এভাবে সাজানো অবস্থায় ছিল। কি অবস্থায় ছিল? সাজানো অবস্থায় ছিল। এই সাজানো অবস্থায় ছিল যে এই হাউজে কাউসার থেকে ইয়াকুত পাথরের উপর দিয়া একটি নহর প্রবাহিত হইতেছে। ইয়াকুত পাথরের উপর দিয়ে একটি নহর কি হচ্ছে? যাইতেছে। আর ওই নহরের পানিটা কেমন? ওই নহরের পানিটা হলো দুধের চেয়েও সাদা। কিসের চেয়েও সাদা? হাউজে কাউসার থেকে, হাউজে কাউসারের দুই পাশে স্বর্ণ এবং রূপার দ্বারা কি ছিল? দুই পাশে বাটি ছিল। কি ছিল? বাটি। ওখানে আবার ইয়াকুত একটা কি ছিল? পাথর ছিল। ওই পাথরের উপর দিয়ে একটা নহর যাইতেছে। কি যাইতেছে? পানির ধারাবাহিকতা কি যাচ্ছে। ওই পানির যে ধারাবাহিকতা যাচ্ছে, ওই পানিগুলা দেখতে কেমন? দুধের চেয়েও সাদা। কিসের চেয়েও সাদা? দুধের চেয়েও সাদা। দুধের চেয়েও সাদা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওই সাদা পানিগুলোর মধ্যে সবুজ রঙের কয়েকটি পাখি উঠতেছে। সবুজ রঙের কয়েকটি পাখি কি উঠতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে ভাই এটা কি? এই যে নহরের উপরে কারণ, এটা কি? তখন জিবরাইল বললেন এটাই হলো হাউজে কাউসার। এটাই হলো কি? হাউজে কাউসার। এটা হলো হাউজে কাউসার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাউজে কাউসার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা আপনাকে এই হাউজে কাউসারটা কি করেছেন? দান করেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার থেকে একটা পেয়ালা নিলেন। কি নিলেন? পেয়ালা নিলেন। ওটা হলো শরবতের পেয়ালা। কিসের পেয়ালা? শরবতের বাটি। শরবতের কি? বাটি। এই শরবতের বাটি থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরবত পান করছে। কি পান করছে? শরবত পান করছে। কেমন? দেখা গেল এই যে শরবতগুলা পান করলো, এই শরবতটা মধুর চেয়েও মিষ্টি। সুবহানাল্লাহ। কিসের চেয়েও মিষ্টি? মধুর চেয়েও মিষ্টি। এবং এই শরবতের ঘ্রাণ কেমন? সুঘ্রাণ আছে না? সুঘ্রাণ। এই শরবতের ঘ্রাণ হলো আমরা মাঝখানে একসময় আলোচনা করি মেশকে আম্বর, মেশকে সুঘ্রাণ আমরা বলি না অনেক সময়? এই মেশকের চেয়েও অধিক পরিমাণে সুঘ্রাণ। মেশকের চেয়ে অধিক পরিমাণে কি সুঘ্রাণ হলো এই শরবতের স্বাদ, সুঘ্রাণ নিয়ে। আর স্বাদটা হলো কি? মধুর চেয়েও কি মিষ্টি। এটা হলো কি? হাউজে কাউসার। এটা কি? হাউজে কাউসার। কথা বলছেন এখন? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার সিদরাতুল মুনতাহা সম্পর্কে আরো কিছু বলা হবে। কি বলা হলো? সিদরাতুল মুনতাহা কেন বলা হয়? কেন এটাকে সিদরাতুল মুনতাহা বলা হয়?
কেন এটাকে পৃথিবীর শেষ প্রান্ত বলা হয়, কেন এটাকে পৃথিবীর শেষ সীমান্ত বলা হয়, কারণটা কি? এবার আসেন, এবার ব্যাখ্যা আসতেছে। কারণটা হলো এটা যে ফেরেশতারা যে আমাদের কাছ থেকে যে আমল নামাগুলা নেয়, কি নামাগুলা নেয়? আমল নামাগুলা নেয়। কেরামান কাতিবিন, কেরামান কাতিবিন আমাদের যে দুইজন ফেরেশতা আছে না, এবং এই ফজরের সময় দুইজন ফেরেশতা আসে, রাত্রে যে দুইজন ফেরেশতা আসে, এরা আমাদের আমল নামাগুলা ফজরের সময় নিয়ে কি চলে যায়। আবার যখন ফজরের সময় আসে, এরা যখন আবার সন্ধ্যা নামে, এরা আমাদের আমল নামা নিয়ে কি, আগে আমরা আলোচনা করেছিলাম ওই যে নামাজের আলোচনার মধ্যে এই যে আমল নামাগুলো নিয়ে যে তারা যায়, তাদের কোথায় যায়? তারা সিদরাতুল মুনতাহা পর্যন্ত যায়। কোথায়? সিদরাতুল মুনতাহা পর্যন্ত যায়। তার মানে আমরা জানলাম যে আমাদের আমল নামাগুলো যে যাচ্ছে, এটা কোথায় কোথায় পর্যন্ত যাইতেছে? সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাইতেছে। সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পরে এরপর থেকে জিবরাইল বলেন, দুনিয়ার যত ফেরেশতা বলেন, কেউ আর উপরের দিকে উঠতে পারে না। সিদরাতুল মুনতাহা থেকে কেউ উপরের দিকে কি করতে পারে না? উঠতে পারে না। ওখান থেকে আল্লাহ তাআলার কাছে আমলনামাগুলো পাঠানো হয়। সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর কাছে কি আমলনামাগুলো কি করা হয়? পাঠানো হয়। কথা বুঝছেন এখন? এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য যে হুকুম আহকামগুলা নাজিল হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য যে হুকুম আহকামগুলা নিয়ে আসছে, জিবরাইল নিয়ে আসছে রাসূলের কাছে। কার কাছে? রাসূলের কাছে নিয়ে আসছে। ওই আমলনামা আহকামগুলা, ওহীগুলা, এগুলা সিদরাতুল মুনতাহাতে নাজিল হইতো। কোথার মধ্যে? সিদরাতুল মুনতাহার মধ্যে নাজিল হইতো। জিবরাইল ওখান থেকে নিয়ে আসতো। জিবরাইল কি ওখান থেকে নিয়ে আসতো। এর চেয়ে জিবরাইলের আর অধিক উপরের দিকে যাওয়ার আর কোনো সুযোগ কি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, বুঝলাম এটাই তোমার শেষ সীমানা। জিবরাইলের শেষ সীমানা কোথায়? সিদরাতুল মুনতাহা। তো তাহলে এই যে তুমি যদি উপরের দিকে যাওয়ার জন্য চেষ্টা করো, তোমার শেষ সীমানা তো এইটা, তুমি যদি উপরের দিকে যাওয়ার জন্য চেষ্টা করো, তখন জিবরাইল বললেন, আমি যদি এই সিদরাতুল মুনতাহা থেকে সামান্য কিঞ্চিত পরিমাণ উপরের দিকে যাওয়ার চেষ্টা করি, আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জিবরাইল জ্বলে পুড়ে ছাইকা হয়ে যাব। আল্লাহর যে নূর, আল্লাহর নূরের পাওয়ার, এই পাওয়ারে আমি জিবরাইল জ্বলে পুড়ে ছাইকাই হয়ে যাব। জিবরাইল বলতেছেন যে আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জিবরাইল কি বলে কি হয়ে যাব? ছাইকাই হয়ে যাব। এরপরে যাওয়ার আমার কোনো সুযোগ কি নাই। কথা বলছেন এখন? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো দেখলেন, এই সিদরাতুল মুনতাহার গাছের পাতায় পাতায় ফেরেশতারা বসে বসে তাসবিহ পাঠ করতেছে। সুবহানাল্লাহ। কি পাঠ করতেছে? তাসবিহ পাঠ করতেছে। ফেরেশতারা বসে বসে কি পাঠ করতেছে? তাসবিহ পাঠ করতেছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো দেখলেন যে কিছু কিছু ফেরেশতারা যেভাবে কাবা শরীফ জিয়ারত করতে যায় না আমরা, এরকম ফেরেশতারা ওই সিদরাতুল মুনতাহা জিয়ারত করার মতো এরকম ভাবে জিয়ারত করতেছে। সিদরাতুল মুনতাহা কি করতেছে? জিয়ারত করতেছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন, সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছেন, যে সূরতে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের সেই সূরতটা দেখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের কি, যে সূরতে আল্লাহ তাআলা জিবরাইলকে সৃষ্টি করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের সেই সূরতটা কি দেখছেন। এবার আসেন, জিবরাইলের আসল সূরত দেখতে কেমন? কি জিবরাইলটা আমরা বলি জিবরাইল ফেরেশতা, ফেরেশতা। জিবরাইল দেখতে কেমন? জিবরাইল এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইলের আকৃতি দেখাইতেছে। কারণ আছে, কেন কারণ আছে সামনে আমি বলবো। জিবরাইল দেখতে কেমন? তখন এবার জিবরাইল আলাইহিস সালাম তার এবার আসল সূরত দেখালেন নবীজিকে। কাকে? নবীজিকে আসল সূরত দেখালেন। জিবরাইলের আসল সূরত কেমন? জিবরাইল হঠাৎ করে অগণিত অসংখ্য যে পাখা আছে না, পাখা, জিবরাইল এভাবে হঠাৎ করে ঝাঁকড়া দিলেন, শরীরকে কি দিলেন? ঝাঁকড়া দেওয়ার সাথে পাখা বের হচ্ছে। পাখা তো বুঝেন, গাছ যেমন যে পাখির পাখা আছে না, পশু পাখির পাখা আছে না, এরকম পাখা।
পাখাটা দেখতে কেমন এটা তো জানি না, আর আপনাদেরকে বোঝার জন্য বলতেছি। পাখা, এই পাখা কেমন? 600 পাখা। কয় শত পাখা? জিব্রাইলের। কার? জিব্রাইলের আসল সুরুত। কি সুরুত? আসল সুরুত। যে শুরুতে আল্লাহ তাআলা জিব্রাইলকে কি করেছেন? সৃষ্টি করেছেন। সেই সুরুতটা জিব্রাইল এবার নবীকে কি করতেছেন? দেখালেন। দেখতেছেন, নবীজি দেখতেছেন জিব্রাইলের যে পাখাগুলো আছে, পাখা হলো 600 পাখা। কত পাখা? 600 পাখা। এবং এই 600 পাখা জিব্রাইল যে প্রশস্ত করলেন, নবীজি দেখলেন যে আমি যে প্রশস্ত করলাম, দেখলাম এই যে সবুজ রঙের এবং এই বড় বড় বর্ণের ইয়াকুত পাথরের মতো অজস্র ধারা এইভাবে পাখা থেকে জোরে জোরে পড়তেছে। পাখা থেকে জোরে জোরে কি পড়তেছে, যেটার সংখ্যা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ কি জানে না। কথা বুঝছেন এখন? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে সিদরাতুল মুনতাহার, এই সিদরাতুল মুনতাহার আরো কিছু বিষয় জানলেন। কি দেখলেন? যে সিদরাতুল মুনতাহার এবার পরিধি কেমন, দূরত্ব কেমন? সিদরাতুল মুনতাহার কি দূরত্ব কেমন? বলা হয়েছে এই সিদরাতুল মুনতাহার দূরত্ব হলো এতটুকু। এই সিদরাতুল মুনতাহার দূরত্ব হলো দ্রুতগামী তেজি ঘোড়া। দ্রুতগামী তেজি ঘোড়া আপনার 70 বছর যদি কেউ দৌড়ে, দ্রুতগামী তেজি ঘোড়া কত বছর দৌড়বে? 70 বছর দৌড়াবে। কত বছর? 70 বছর। 70 বছর। 17 না, কত বছর? 70 বছর। দ্রুতগামী তেজি ঘোড়া 70 বছর দৌড়ালে যতটুকু পথ অতিক্রম করবে, তার চেয়ে দূরত্ব হলো সিদরাতুল মুনতাহার দূরত্ব। তার চেয়ে দূরত্ব কি? সিদরাতুল মুনতাহার দূরত্বের পরিমাণ কত বিশাল, কত দূরত্ব, এটা আল্লাহ তাআলা আর কেউ কি জানে? কথা বলছেন এখন? যে বলা হলো যে সিদরাতুল মুনতাহার দূরত্ব কতটুকু, পরিমাণ কতটুকু? দ্রুতগামী তেজি ঘোড়া যদি 70 বছর দৌড়ে, কত বছর? 70 বছর দৌড়ার পরেও দৌড়তে 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 70 বছর দৌড়বে, এরপর সিদরাতুল মুনতাহার দূরত্ব শেষ হবে না। এই হলো সিদরাতুল মুনতাহা। কথা বলছেন এখন? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার বেহেশতে ঢুকানো হলো। কোথায়? নবীজি এবার বেহেশতে গেলেন। কোথায় গেলেন? বেহেশতে। সিদরাতুল মুনতাহার পর থেকে এবার নবীজি কোথায় গেলেন? বেহেশতে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বেহেশতে ঢুকতেছেন, দেখলেন বেহেশতের দরজার মধ্যে একটা লেখা লেখা আছে। বেহেশতের দরজার মধ্যে একটা কি আছে? লেখা লেখা আছে। লেখাটা কি? লেখাটা হলো এইটা যে দানের সওয়াব 10 গুণ। কেউ যদি দান করে, কেউ যদি কি করে? দান। দান তো বুঝেন, দান সদকা। দান সদকা বুঝেন না? আমরা আলোচনা করছি না দান সদকার কথা? কেউ যদি দান করে, ভালো করে বুঝেন, আমরা তো দান করতে চান না। কেউ যদি দান করে, এই দানের সব 10 গুণ বৃদ্ধি হবে। কত গুণ? 10 গুণ বৃদ্ধি হবে। আর এই দানের সওয়াব থেকে এর ফজিলত আরো বেশি, যেটা হলো কেউ যদি ঋণ দেয়। কি দেয়? ঋণ দেয়। দানের সওয়াব 10 গুণ বৃদ্ধি। দানের সওয়াব কি? 10 গুণ বৃদ্ধি। আর 10 গুণ বৃদ্ধির থেকে কেউ যদি ঋণ দেয়, ঋণের সওয়াব। ঋণ তো বুঝেন, ঋণ হাওলাত। ঋণ বুঝেন না? কর্জা হাসানা যেটাকে বলে, কর্জা হাসানা, করজ করা। করজ তো বুঝেন? করজ করা, ঋণ নেওয়া। এই যে একজন থেকে আপনি করজ নিলেন, ও ব্যক্তি যে করজ দিল, তার সওয়াব 18 গুণ বৃদ্ধি। দানের সওয়াব হলো 10 গুণ বৃদ্ধি। কয় গুণ? 10 গুণ। আর ঋণের সওয়াব হলো 18 গুণ। কত গুণ? 18 গুণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, দানের সওয়াব 10 গুণ, ঋণের সওয়াব 18 গুণ কেন? কি দানের সওয়াব কত গুণ? 10 গুণ। আর ঋণের সওয়াব কি? 18 গুণ। কারণটা কি? তখন জিবরাইল বললেন, কারণটা হলো এটা, যে ব্যক্তি দান করে, আমরা কথা করতেছি আর কি, যে ব্যক্তি দান করে, হেতে দান করবার আগে কয়েক রকমের প্রশ্ন জিজ্ঞাসা। কিল্লা দান করতাম, একবার দিছি না, আবার কিল্লা দিতাম নাকি নাই, আমাদের মধ্যে আসে না এরকম? দান সদকা করতেছে, হেতে দান সদকা করে, 2 বার দিছে, 3 বার দিছে, যেমন আবার যায়, 2 বার দিছি না, 3 বার দিছি না, নাকি আসে না? নাই, আসে না? আছে। 3 বার দিছে, 2 বার দিছে, হিয়ার পরে তো দিছি না।
তার মানে বোঝা গেল কি তার এই যে দেওয়াটা দিছে ঠিকই, কিন্তু তার পরবর্তী দেওয়াটা তার দিল থেকে কি দানটা দিতে হবে দিল থেকে। দান কি দিতে হবে? দিল থেকে দিতে হবে, সদকাটা দিল থেকে দিতে হবে। এই সদকার গুণ 10 গুণ বৃদ্ধি হবে। কত গুণ? 10 গুণ বৃদ্ধি হবে। আর ঋণের গুণ কেন 18 গুণ বৃদ্ধি? ঋণের ফজিলত কেন 18 গুণ বৃদ্ধি? কারণটা হলো যেহেতু ওই ব্যক্তির কাছে টাকা পয়সা না থাকার কারণে সে আপনার থেকে কি চাইছে? কথা বলে না। ওই ব্যক্তি অভাবগ্রস্ত হওয়ার কারণে না আপনার কাছে কি চাইলো? ঋণ চাইলো, হাওলাত চাইলো, কর্জ চাইলো। তো যেহেতু ওই তার কাছে নাই, না থাকার কারণে আপনি দিয়েছেন, এই যে তার উপকারটা করলেন, এটার জন্য 18 গুণ সওয়াব আপনি বেশি পেয়েছেন। কত গুণ? আবার ওই সুদের উপরে ঋণ লইল। কিসের উপরে? সুদের উপরে ঋণ লম দেখেন। কোন এটা? হাওলাত, কর্জ আছে যেটাকে বলে। হাওলাত দিছে, ভাই আপনাকে 5,000 টাকা হাওলাত দেন, এই 5,000 টাকা আমি 1 মাস পরে আপনাকে কি দিয়ে দেবো। 10,000 টাকা হাওলাত দেন, 10,000 টাকা 1 মাস পরে কি? এটা হলো ঋণ। আবার ওই যে ঠিক আছে দুমু প্রতি 1 মাস পর পর কি 5,000 1,000 টাকা বাই দিও। এমনি তো শুদ্ধ কি হাওলাত দিছে, আর হাওলাত দিছে। হাওলাত দেওয়ার পরে ওই ব্যক্তি কইতেছে যে 3 মাসের ভিতরে যদি না দিতে আরো, তাহলে প্রতি 1 মাসে 1,000 টাকা কি বাইবো। আমরা মনে হয় জানান না, মনে হয় ঠিক আছে ভালো। আর মুসল্লিরা ভালো, মুসল্লিরা আলহামদুলিল্লাহ সুদের সাথে জড়িত নাই, থাকলে তো এটা জানতো। আমার সমাজে সুদের সাথে জড়িত নাই বিদেই আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে। তাহলে সুদের সিস্টেমটা এইভাবে নাকি মিথ্যা কথা কইছি? যারা ব্যবসা বাণিজ্য করেন কিছুটা টুকটাক জানেন যে 3 মাস সময় দেয়, 3 মাসের ভিতরে যদি না দিতে পারে তাহলে কি প্রতি 1000-এ বাড়ি লো না, এটাই সুদ। এইভাবে ঋণ নিলে হবে না, এই ঋণ হবে না। কোন ঋণ দিবেন? যে আপনার থেকে 5,000 টাকা চাইছে, 10,000 টাকা চাইছে, 5 মাসের জন্য দিছে, দিয়ে দিবেন। আর যদি 5 মাসের জন্য যদি সময় নিয়ে যদি না দিতে পারে, ভাই আমারে আর 1 মাস সময় দেন, ভাই আমার আরো 1 মাস কি দেন। এইভাবে সময় নিয়ে একদিন আস্তে আস্তে করে কি করবে? ঋণ পরিশোধ। যেহেতু ওই ব্যক্তি অভাবগ্রস্ত, ওই ব্যক্তি কি ও অভাবগ্রস্ত, আমরা আবার ওই 7 মাসের টিয়া আটকায়, এটার আবার ওই 1,000 টাকা বেশি করে দিল, তো এই বেড়াটা আরো বিপদে হালাইলেন। বুঝুন না মনে আমার কথা? এর কাছে তো মোট টাকা পয়সা নাই, আপনার কাছে হাওলাত চাইছে। এই হাওলাতের উপর আপনি আবার কি লেখা দিচ্ছেন? সত্য লাগা দিচ্ছেন। কি লেখা দিচ্ছেন? সত্য লাগা দিচ্ছেন। সত্য লাগাই দিয়ে এটার আরো বিপদে হালাইছেন না? তখন ওই দেখা গেছে আরেক কান্তেন চুরি করিয়া নিয়ে হলেও আপনারা কি এগুলো দিতে নাকি মিছে কথা কইছি? চুরি করি হইলেও, ডাকাতি করে হইলেও, অনেক ধরনের তো জোর করি হইলেও কি টাকা এখন আমরা হত করতে হইতে না? তখন এটা কি হইলো? সবের জায়গা তারও কি হইলো আপনার। এই জন্য দানের চেয়ে ঋণ দিলে ঋণের সব কত গুণ বৃদ্ধি হবে? 18 গুণ বৃদ্ধি। কত গুণ? 18 গুণ বৃদ্ধি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার দেখলেন এই বেহেশতে যে প্রবেশ করলেন, বেহেশতে প্রবেশ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এই বেহেশতে এক প্রকার মাটি দেখছেন। কি দেখছেন? মাটি। মাটিগুলা মেশকে আম্বারচ্চ, মাটির যে সুগ্রাণ, মাটির কি সুগ্রাণ, ওটা মেশকে আম্বারচ্চ সুগ্রাণ। বেহেশতের মাটির সুগ্রাণ। কিসের মাটির সুগ্রাণ? বেহেশতের মাটির সুগ্রাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পেলেন বেহেশতের ভিতরে। কিসের ভিতরে? বেহেশতের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আওয়াজ শুনতে পেলেন। জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, এই আওয়াজটা কার? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই আওয়াজটা হলো আপনার মুয়াজ্জিন বেলালের। সুবহানাল্লাহ। কার আওয়াজ? বেলাল রাদিয়াল্লাহু আনহুর আওয়াজ। কার আওয়াজ? বেহেশতে। বেহেশতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর আওয়াজ চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি বেহেশতে যে আমি বেলাল রাদিয়াল্লাহু আনহুর বেলালের জন্য আওয়াজ শুনতে পেয়েছি, এবং বেলালের জন্য নির্দিষ্ট একটা ঘর দেখছি। কার জন্য? বেলাল রাদিয়াল্লাহু আনহুর জন্য। কি আমল করলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু? আমল বেশি না। দুনিয়াতে আইসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করলেন, বেলাল, আমি যে তোমার আওয়াজ শুনতে পাইলাম বেহেশতে, তোমার জন্য একটা নির্দিষ্ট আমি ঘর দেখতে পাইলাম বেহেশতে, এমন কি আমল করলা যে আমল কারণে তোমার বেহেশতে আমি দেখতে পাইলাম? তখন জিবরাইল বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো অতিরিক্ত আমল নাই। আমলটা হলো কি, আমি সবসময় ওযু করতাম, ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়তাম। ওযু করার পরে কি রাকাত? 2 রাকাত নামাজ পড়তাম। এই আমলটা আমি সবসময় করতাম। এই হলো এই কারণে বেলাল রাদিয়াল্লাহু আনহু বেহেশতে আগ থেকে যাবে। আপনারা চেষ্টা করলে আপনারা কি বেহেশতে যাবেন না এই আমলটা করলে?
অবশ্যই ইনশাআল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোজখের কাছে গেলেন। কোথায়? দোজখের কাছে। দোজখের কাছে যখন গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে দোজখের যে আগুন জ্বলতেছে, কি দোজখের আগুন জ্বলতেছে। এই দোজখের আগুনের মধ্যে বড় বড় ধরনের লোহা পালানো হয়। কি পালানো হয়? লোহা। লোহা যখনই লোহাটা আগুনের মধ্যে পালানো হয়, সাথে সাথে এই লোহা আগুনের ভিতরে মিশে যায়। যখনই এই লোহাটা কি, যখনই এই লোহা আগুনের মধ্যে কি করা হয়, পালানো হয়, তখনই সাথে সাথে লোহা আগুনের মধ্যে কি এমন ভাবে ফকর ভাবে আগুন জ্বলতেছে। আগুনের তীব্রতা এমন বেশি, দোজখের আগুনের তীব্রতা এমন বেশি, বড় বড় ধরনের লোহা কি করানো হয়, আগুনের মধ্যে কি করা হয়, পালানো হয়। আর সাথে সাথে এই আগুনের তাপের কারণে লোহা গলে ছাইকে হয়ে গেছে, সাথে সাথে এমন তীব্রতা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোজখ থেকে বাইরে হয়ে গেলেন। দোজখ থেকে বাইরে হয়ে যাওয়ার পরে রাসূল সাল্লাম একটা সমতল একটা জায়গার মধ্যে যা উপস্থিত হলেন। সমতল জায়গাটা কি, সমতল সমান জায়গার মধ্যে একটা উপস্থিত হলেন। সেখানে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা আওয়াজ আসছে। কি আসছে? আওয়াজ। আওয়াজ তো শব্দ আসছে আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এই যে আমি একটা শব্দ শুনতেছি, আমার কানে বাজতেছে, আওয়াজটা আসতেছে, এই আওয়াজটা কিসের আওয়াজ? জিবরাইলকে প্রশ্ন করলেন। তখন এবার জিবরাইল বললেন, এই আওয়াজটা হলো এটা, আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা যে কলম দিয়া দুনিয়াতে আহকাম গুলা নাজিল করা হয়, এগুলা যে লেখে, এগুলা কি করে, আল্লাহ তাআলা যে হুকুম গুলা করেন, এগুলা ফেরেশতারা কলম দ্বারা কি করে, লেখে। কলম দ্বারা কি করে, লেখে। এই যে আপনি আওয়াজটা শুনতেছেন, এটা হলো সেই কলমের আওয়াজ, লেখার আওয়াজ। কলমের লেখার কি আওয়াজ? নূরের কলম। এটা কিসের কলম? নূরের কলম। এই কলম দ্বারা যে লিখতেছে, এই লেখার আওয়াজটা আপনি আপনার কানে কি করতেছেন, শুনতেছেন। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এই যে লেখার লিখতেছে, এই কলমগুলোর সংখ্যা কত? বলা হয়েছে এই কলমগুলোর সংখ্যা হলো 12টা। কয়টা কলম? 12টা কলম। কয়টা কলম? 12টা কলম দ্বারা ফেরেশতারা আমাদের আমলনামাগুলার যে দুনিয়াতে আহকামগুলা, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব যে আহকামগুলা আল্লাহ তাআলা নাজিল করছেন না, এগুলা, এই নাজিল করাগুলা ফেরেশতারা এগুলা কি করে, লেখে। এই কয়টা কলম দ্বারা? 12টা কলম দ্বারা। কয়টা কলম? 12টা কলম দ্বারা। প্রশ্ন করতে পারেন, হুজুর এখন লেখে কেন? এটা তো তকদির। তকদির লেখা তো সৃষ্টির 1000 বছর আগে লেখা হয়ে গেছে। কয় বছর? 1000 বছর আগে লেখা হয়েছে। তাহলে কারণটা কি? লৌহে মাহফুজে লেখা থাকে। লৌহে মাহফুজে কি আছে? লেখা আছে। ওই লৌহে মাহফুজ থেকে যখন আল্লাহ যে হুকুম করে, ওখান থেকে দেখে দেখে ফেরেশতারা তখন কি, লৌহে মাহফুজে সবকিছু আগ থেকে কি আছে, তকদির লেখা আছে। লাওহে মাহফুজে তকদির আগ থেকে কি আছে, লেখা আছে। ওই লাওহে মাহফুজ থেকে যখন যে হুকুমটা আল্লাহ তাআলা নাজিল করে, ওই হুকুমটা লাওহে মাহফুজ থেকে ফেরেশতারা দেখে 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 কি করতেছেন, লিখতেছেন। কথা বুঝছেন এখন? এটাকে এই হলো কলমের লেখার আওয়াজ। লেখার আওয়াজ, কলমের লেখার আওয়াজ। কথা বুঝছেন এখন? এই হলো আমাদের সিদরাতুল মুনতাহার আলোচনা। আরো আলোচনা আছে। তাহলে আজকে আমরা যতটুকু আলোচনা করলাম, সিদরাতুল মুনতাহার মধ্যে, সিদরাতুল মুনতাহার পরিধি আমরা জানছি না? সিদরাতুল মুনতাহার পরিধি কি? এটা হলো যে পাতাগুলা আছে, পাতাগুলা কিসের কথা বলতাম? হাতির কানের মতো। কিসের কথা? সিদরাতুল মুনতাহার পাতাগুলা দেখতে কেমন? হাতির কানের মতো। আর এই পাতাগুলার পরিধি কেমন? মানে ছায়ার যে পরিধি, এই ছায়ার পরিধি হলো এমন, একটা পাতার ছায়ার নিচে সমস্ত উম্মত মুহাম্মদী দাঁড়াতে পারবে। আর এই সিদরাতুল মুনতাহার দূরত্ব কেমন বললাম? দ্রুতগামী তেজি ঘোড়া 70 বছর যদি দৌড়ায়, এই পরে দৌড়াতে 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 সিদরাতুল মুনতাহার দূরত্ব শেষ করতে পারবে না। তাহলে আরো কি দেখলাম আমরা? বেহেশতে আমরা দেখলাম, বেহেশতে আল্লাহ তাআলার আওয়াজ শুনলাম। আরো কি শুনলাম? দোজখের মধ্যে আমরা দেখলাম লোহা কি ফুটতেছে। আরো কি দেখলাম আমরা? আরো শুনলাম যে জিবরাইলের সুরুত, জিবরাইলের কি 600 নূরের পাকা। কয় শত নূরের পাকা? 600 নূরের পাকা জিবরাইলের আসল সুরুত। জিবরাইলের আসল সুরুত। জিবরাইল তো রাসূলের কাছে আসে, দুনিয়াতে আসে মানুষের সুরতে। কিসের সুরতে? জিবরাইল জিবরাইলের সুরতে আসে নাকি? না না, জিবরাইল
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতো মানুষের সুরতে। কিসের সুরতে? বেশিরভাগ সময় দেহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুরতে আসতেন। কারণ জিব্রাইল যদি জিব্রাইলের আসল শুরুতে আসতেন, এই যে 600 মিনিট ফাঁকা নিয়ে যদি আসতেন, তো আমরা তো সাহাবীরা দেখে তো হতভম্ব হয়ে যেত। এই জন্য মানুষের শুরুতে আইসা জিব্রাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আধ্যাত্মিক ঘটনাগুলো দেখতেন, এই ঘটনাগুলো দেখবেন বিদায়, এই ঘটনাগুলো দেখবেন বিদায় ওনাকে দেখানো হয়েছে যে উনি এটা দেখলে উনি স্থির থাকতে পারবেন। জিব্রাইলের আসল চেহারা দেখলে নবীজি কি দেখতে পাবেন? স্থির থাকতে পারবেন, বিচলিত হবেন না। এই কারণে জিব্রাইল তার আসল চেহারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখাইছেন। কথা বুঝছেন? এখন সিদরাতুল মুনতাহার মধ্যে আরো কিছু ঘটনা আছে, ইনশাআল্লাহ আমরা সামনের জুমা থেকে আলোচনা করব। তো আজকে যতটুকু আমরা আলোচনা করলাম, বুঝেন আর না বুঝেন, যতটুকু বুঝছেন আর না বুঝছেন, এটার উপরে আমরা ঈমান রাখবো। কি রাখবো? ঈমান রাখবো যে ঘটনাগুলো সত্য। ঘটনাগুলো কি সত্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই রাসূলের এই মেরাজের ঘটনাগুলো যেন এর উপরে ঈমান রাখার তৌফিক দান সকলে বলেন আমিন। যারা সুন্নাত করেন না তারা সুন্নাত করেন।